আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। ভোটারের বয়স ১৬, এমপি প্রার্থীর বয়স ২৩ বছর চায় এনসিপি। এদিকে বাজেট বৈষম্যের প্রতিবাদে জবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ। জানাবো বিচার সংস্কার নিয়ে বিভিন্ন পক্ষের সঙ্গে আলোচনা করতে এনসিপির রাজনৈতিক লিয়াজো কমিটি গঠন। এপ্রিলে ৬১০ দুর্ঘটনায় ৬২৮ জনের প্রাণহানি। এবং সর্বশেষ জানাবো মেহেরপুরে মাইক্রোবাস ও ট্রাক সংঘর্ষণে নিহত ৩। শুনছেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ভোটারের বয়স ১৬, এমপি প্রার্থীর বয়স ২৩ বছর চায় এনসিপি। ভোটার হওয়ার বয়স ১৬ বছর এবং সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার বয়স ২৩ বছর নির্ধারণের প্রস্তাব করেছে জাতীয় নাগরিক পার্টি। মঙ্গলবার জাতীয় সংসদ ভবনের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক করেন এনসিপির নেতারা। বৈঠকে এই দাবি উপস্থাপনা করেন এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন। বৈঠক শেষে বিকালে আক্তার হোসেন সাংবাদিকদের বলেন, সংস্কারের কোনো বায়বীয় অবস্থায় আমরা ফেলে রাখতে চাইছি না। যে কোনো সময়ে নির্বাচন হতে হবে, তবে তার আগে মৌলিক সংস্কার এবং আওয়ামী লীগের বিচার নিশ্চিত করতে চাই। ভোটার হওয়ার বয়স ও সংসদ নির্বাচনের প্রার্থী হওয়ার বয়স কমানোর পক্ষে যুক্তি দিয়ে এনসিপির এই নেতা বলেন, বিশ্বের অনেক দেশ তাদের তরুণদের ১৬ বছর বয়সে প্রাপ্তবয়স্ক হিসেবে ধরে নিচ্ছে। আমরা দেখতে পাই তরুণ প্রজন্মের কাছে যে পরিমাণ তথ্য থাকে তাতে এই বয়সে তারা সিদ্ধান্ত নিতে সক্ষম। রাজেশ আলম সাংবাদিকদের বলেন, আমরা কমিশনের কাছে মৌলিক সংস্কারের একটি রূপরেখা তুলে ধরেছি। আমরা মনে করি ক্ষমতার বিকেন্দ্রীকরণ এবং সুস্পষ্ট গণতন্ত্র নিশ্চিতের মৌলিক সংস্কার বাস্তবায়ন আবশ্যক। তিনি আরও বলেন, ফ্যাসিস্টবাদ বা স্বৈরাচারী মনোভাব যে উপকরণগুলো রয়েছে সেগুলো চিহ্নিত করে সংস্কার কার্যক্রম এগিয়ে নিয়ে যেতে হবে। যে কোনো জনগণকে ভোট, মতামত এবং অংশগ্রহণ সার্বিক নীতি বর্ধনের ভূমিকা রাখতে পারে। জাতীয় সংবিধানের কাউন্সিলরের পক্ষে এনসিপির অবস্থার কথা জানিয়ে সার্জিস আলম বলেন, এনসিপির নির্বাহী বিভাগে জবাবদিহিতা করা এবং সাংবিধানিক পদে নিয়োগের কাজটি করবে। আমরা জাতীয় সংসদের নিম্নকক্ষ আসন ভিত্তিক করার এবং উচ্চকক্ষে ভোটার আনুপাতিক হবে আসন নির্ধারণের প্রস্তাব করছি। বাজেট বৈষম্যের প্রতিবাদে জবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মজুরি কমিশনার বাজেট বরাদ্দের ধারাবাহিক বৈষম্যের অভিযোগ তুলে এবং তার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের ৪ দফা দাবিগুলো হলো, দ্বিতীয় ক্যাম্পাস ও অস্থায়ী ২টি হলের নির্মাণ কাজ শুরু করা, শিক্ষার্থীদের ৭০% আবাসিক সুবিধার ব্যবস্থা করা, জংশুর রোডম্যাপ ঘোষণা এবং দ্বিতীয় ক্যাম্পাসের কাজের অগ্রগতির প্রতি ১৫ দিন পর পর জানানো। বিক্ষোভ মিছিলে শিক্ষার্থীরা প্রহসনের বাজেট শুনে মানি না, মানব না, বৈষম্যের গদিতে আগুন জ্বালাও, একসাথে জ্বালারে জলে আগুন জ্বলে, জবিয়ানদের অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন স্লোগান দেয়। সমাবেশে শিক্ষার্থীরা অভিযোগ করেন, প্রতি বছর ইউজিসির বাজেট ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোকে মোটা অঙ্কের টাকা বরাদ্দ দেওয়া হলেও জগন্নাথ বিশ্ববিদ্যালয় চরম অবহেলার শিকার হচ্ছে। তারাও অবিলম্বে এ বৈষম্য বন্ধ এবং জবির জন্য উপযুক্ত বাজেট বরাদ্দ নিশ্চিতের দাবি জানায়। বিশ্ববিদ্যালয় ইতিহাসের বিভাগের শাহিন মিয়া বলেন, দীর্ঘ ২০ বছর ধরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অবহেলার শিকার হয়ে আসছে। শুধু একটি নামধামী বিশ্ববিদ্যালয় দাঁড় করানো হয়েছে, সুবিধা নাই বললেই চলে। পূর্ববর্তী সরকার হোক বা ইউজিসি, কেউই শিক্ষার্থীদের নিয়ে ভাবেননি। অভিযোগ করে তিনি বলেন, আমরা রক্ত দিয়ে এই সরকার গড়েছি, কিন্তু তারা কি সেই পুরনো পথেই হারছেন? ঢাবির জন্য বরাদ্দ ৩০০ থেকে ৪০০ কোটি টাকা এবং জাবির জন্য নামমাত্র বাজেট। আমরা আর বসে থাকবো না, প্রয়োজনে ইউজিসি এবং প্রধান উপদেষ্টার বাসভবন ঘেরাও করব। বিভিন্ন আন্দোলনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের
বরাবরই সাহসী ভূমিকা রেখেছেন উল্লেখ করে নাট্যকলা বিভাগের শিক্ষার্থী কিশোর সাম্য বলেন, গুলির মুখেও আমরা পিছু হটিনি, অথচ 5 আগস্টের পর দেখা যাচ্ছে বাজেট বরাদ্দ পেয়েছে ঢাবি, চবি এবং অন্যান্য নামী বিশ্ববিদ্যালয়। কিশোর সাম্য আরও বলেন, আমরা কি মানুষ না? তারা এসি রুমে বসে আয়েশ করে, আর আমরা চবি শিক্ষার্থীরা মেসে না খেয়ে থাকতে হয়। আমরা যে চাকরি চাইনি, এসিও চাইনি, আমরা আমাদের যোগ্যতা দিয়েই জীবন গড়ব, কিন্তু আমাদের প্রাপ্য অধিকার বুঝিয়ে দিন। আমাদের আর ঠকাবেন না, পাগলদের খেপাবেন না, কারণ পাগল সামলানো আপনাদের সাধ্যের বাইরে। দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ না ছাড়ার অঙ্গীকার করে উদ্ভিদ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী AKM রাকিব বলেন, আপনারা জানেন আমাদের সঙ্গে বাজেটের যে বৈষম্য তা কোনোভাবেই মানা যায় না। আন্দোলনের ধারাবাহিকতায় আমরা আগামীকাল সকাল 9টায় ভিসি ভবনের সামনে অবস্থান কর্মসূচি ঘোষণা করছি। বিচার সংস্কার নিয়ে বিভিন্ন পক্ষের সঙ্গে আলোচনা করতে এনসিপির রাজনৈতিক লিয়াজো কমিটি গঠন। বিভিন্ন রাজনৈতিক দল, উদ্যোগ ও পক্ষের সঙ্গে আলাপ আলোচনার জন্য রাজনৈতিক লিয়াজো কমিটি গঠন করেছে জাতীয় নাগরিক পার্টি। এই কমিটি জুলাই গণ অভ্যুত্থানের হত্যাকাণ্ডের জন্য আওয়ামী লীগের বিচার ও মৌলিক সংস্কার সহ বিভিন্ন বিষয় নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করবে। এক সংবাদ বিবৃতিতে এনসিপি জানান, দলের আহ্বায়ক মোহাম্মদ নাহিদ ইসলামের অনুমোদনায় রাজনৈতিক লিয়াজো কমিটি গঠন করা হয়েছে। কমিটির প্রধান করা হয়েছে দলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিবকে। এছাড়াও কমিটির সদস্য হিসাবে আছেন দলটির কেন্দ্রীয় নেতা নুরসাদ তাবাসসুম, মাহমুদ আলম, আরশাদ উদ্দিন মাহেদী, আতিক রায়, মুহাম্মদ হাসনাত আলী, ফরিদুল হক, মাওলানা সালাউদ্দিন খান এবং সাদ্দাম হোসেন। এই বিষয়ে জানতে চাইলে লিয়াজো কমিটির প্রধান আরিফুল ইসলাম আদিব প্রথম আলোকে বলেন, লিয়াজো কমিটি বিভিন্ন দল, পক্ষ ও উদ্যোগের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা এবং আলোচনায় বসবে। দলের কর্মসূচি ও লক্ষ্য উদ্দেশ্য সম্পর্কে আলোচনা করা হবে। মিত্র দলগুলোর সঙ্গে সম্পর্ক ধীর করতে কমিটি কাজ করবে। জাতীয় ঐক্যের স্বার্থে যেমন বিচার, মৌলিক সংস্কারের বিষয়ে বিভিন্ন দলের সঙ্গে বসা আলোচনা করা এবং ঐকমত্য পৌঁছানোর মতো কাজগুলোও করবে লিয়াজো কমিটি। এপ্রিলে 610 দুর্ঘটনায় 628 জনের প্রাণহানি। দেশে গত এপ্রিল মাসে সড়ক, নৌ ও রেলপথে মোট 610টি দুর্ঘটনায় 628 জন নিহত এবং 1207 জন আহত হয়েছে। এর মধ্যে শুধু সড়কেই 567টি দুর্ঘটনায় প্রাণ গেছে 583 জনের, আহত হয়েছেন 1202 জন। এছাড়াও রেলপথে 35টি দুর্ঘটনায় 35 জন নিহত এবং 5 জন আহত হয়েছেন। নৌপথে 8টি দুর্ঘটনায় নিহত হয়েছেন 10 জন এবং 1 জন নিখোঁজ। প্রতিবেদনে বলা হয়, এপ্রিলে 215টি মোটরসাইকেলের দুর্ঘটনায় 229 জন নিহত এবং 224 জন আহত হয়, যা মোট দুর্ঘটনার 37.91%। নিহতের 39.27% এবং আহতের 18.64%। সবচেয়ে বেশি সড়ক দুর্ঘটনা হয়েছে চট্টগ্রাম বিভাগে 138টি, যেখানে সড়ক দুর্ঘটনায় 136 জন নিহত এবং 367 জন আহত হয়েছে। সবচেয়ে কম 28টি সড়ক দুর্ঘটনায় 31 জন নিহত এবং 51 জন আহত হয়েছে সিলেট বিভাগে। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ নিউজটি ভালো লাগলে একটি লাইক দিন, কমেন্টে আপনার মতামত জানান এবং আমাদের পাশে থাকার জন্য বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।